আপনাদের যন্ত্রণায় আমরা বড় অসুবিধার মধ্যে আছি। আপনারা করবেন এইসব আকাম, আর মানুষ এইসব আমাদের কাছে তারা জিজ্ঞেস করবে যে এই জাতীয় মেলায় যাওয়া ঠিক আছে নি, এই যে কিয়ামতের দিন আপনারা আসামের কাঠগড়ায় শুধু একলা দাঁড়াবেন না, আপনাদের দলবল সহ যত মুসলমান এইসব কাজ আকাম কুকামে গিয়ে সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ সেই দিন কিয়ামতের দিন ভালো করে ধরবেন। খেয়াল রাখবেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনাদের ভাই হিসাবে, আপনাদের ইমাম হিসাবে, এই জাতির একজন ইমাম হিসাবে আপনাদের কাছে আমি করজোড়ে আমি দুহাতে আহ্বান জানাই, প্লিজ এইসব আকাম থেকে, এইসব বাজে জিনিস থেকে, এইসব মুনকার থেকে, হারাম থেকে আপনারা ফিরে আসুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যারা অন্যদের সংস্কৃতি, যে মুমিন হয়ে আল্লাহতে বিশ্বাসী হয়, নবীর উপর বিশ্বাসী হয়, যে মুমিন তারপরে সে নিজে অন্যদের কোনো কালচার, অন্যদের কোনো আমল, অন্যদের কোনো অভ্যাস, অন্যদের কোনো সেলিব্রেশনকে নিজেদের সেলিব্রেশন হিসাবে তারা মান্য করবে, উদযাপন করবে, তাদের হাসর ওদের সাথে হবে। এটা সহিহ হাদিস। এই হাদিসের আলোকে যারা এই বর্ষ উদযাপনের রীতি, নিয়ম, প্রথা নিয়ে এসেছেন, চালু করেছেন, নিজেদের দেশে করেছেন, এই দেশেও করেছেন। কেমন এই বর্ষ উদযাপন করা, বৈশাখী উদযাপন করা, এটা হচ্ছে হিন্দুদের রীতি। কারণ এই বৈশাখ মাসটা হিন্দুদের থেকে এসেছে, হিন্দুরা করেছে। এখন এই হিন্দু আমাদের আরেক সম্প্রদায়, তাদের কোনো উৎসব, পূজা পার্বণ তারা করতেই পারে, এটা তাদের রাইট, তাদের কাজ তারা করবে। এটা দেখা দেখি মুসলিম নামের কিছু কপাল পোড়া, তাদের কোনো কাজ নাই দুনিয়াতে, আল্লাহ যেন কোনো কাজ দেয় নাই, আমল হালাক দেয় নাই, তারা ঠেকায় পড়ে এই হিন্দুদের কাছ থেকে ঋণ করে এনে এটা শুরু করেছে এবং সম্পূর্ণ বাউতাবাজি করে কেমন মুসলমানদেরকে তারা দিয়ে এটা করাচ্ছে। কিছু মুসলমান নামদারি লোক, ইসলাম নামদারি না, বরং এগুলার নামের মধ্যে হলো এই মানে ইসলাম, নামটা হচ্ছে মুসলিম, আর বাকি সকল কাজ হচ্ছে ওদের অমুসলিমদের কাজ। এই জন্য তারা হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এরা হচ্ছে ওই হাদিসের আলোকে ওদের অংশ হয়ে গেছে। ওরা যদি হিন্দু হয়ে থাকে তাহলে ওরাও কিন্তু মুসলমান নাম দিয়ে হিন্দু হয়ে গেছে। এদের তওবা করে ঈমান আনা দরকার, আর না তারা অলরেডি মুশরিক বনে গেছে। কারণ তারা ঈমানদার হয়ে মুশরিক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমা আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, বহু মুমিন নামদারি এমন আছে তাদের কার্যকলাপে তারা মুশরিক হয়ে গেছে। এই আয়াতটা ওদের জন্য বেশি খাটে, কোরআনের আয়াত, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ বলেছেন ওমা আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তারা নামদারি মুসলিম কিন্তু কামদারি হিসাবে কাজের দিক থেকে তারা অমুসলিম হয়ে গেছে। কারণ তাদের কাজকর্ম সাক্ষী দেয়, আমল সাক্ষী দেয় যে তারা অমুসলিম হয়ে গেছে। এখন চিন্তা করেন যে এই পূজা পার্বণগুলো তারা করে, বৈশাখীর নাম দিয়ে যে পূজা করে, যে ফুল দিয়ে পূজা করে, খালি পায়ে হাঁটে, যে ইলিশ খায়, এইসব সংস্কৃতি কার? তুমি যদি বলো ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমার রসুল, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এইগুলো করেছেন? তুমি যদি বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি রসুল মানি, নবী মানি, তাহলে তুমি মুমিন, এটা বলার পর তোমার পক্ষে আর এইভাবে খালি পায়ে হাঁটা সম্ভব হবে না, তোমার পক্ষে ইলিশ খাওয়া, পান্তাভাত দিয়ে সম্ভব হবে না। তোমার জন্য এইভাবে করে নতুন ড্রেস করে, হলদি কাপড় পরে, এরপরে হলদে কালারের শাড়ি পরে, কচি কচি মেয়েদেরকে ধরে এনে ওদেরকে দিয়ে গান পালা করা ইত্যাদি করা, তাইলে তোমরা আসলে মুসলমান নও। এজন্য পরিষ্কার করে আওয়াজ দিয়ে বলছি, যারা এই জাতীয় সংস্কৃতি পালন করেন, যেখানে করেন, দেশে করেন, বিদেশে করেন, আলতাওয়ালি পার্কে করেন, আর আপনি মাইদিন পার্কে করেন, যেখানেই করেন না কেন, আপনি মুসলিম নন। আপনি যদি করে থাকেন তওবাতুল্লাহ করেন, একলা তওবা করেন না, ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ফতোয়া যেটা বলতেছি, তওবাতুল্লাহ করেন, করে আপনারা হেদায়েতের পথে আসেন। আপনাদের যন্ত্রণায় আমরা বড় অসুবিধার মধ্যে আছি। আপনারা করবেন এইসব আকাম, আর মানুষ এইসব আমাদের কাছে তারা জিজ্ঞেস করবে যে এই জাতীয় মেলায় যাওয়া ঠিক আছে নি, এই জাতীয় পূজা যাওয়া, এগুলো তো কোনো মেলা ঠেলা না, এগুলো হলো পূজা। হিন্দুরা করে সারাদিন করুক, আপনি কেন যাবেন? আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আপনার নবী করেছেন, কোনো সাহাবী করেছেন, এগুলা পাগলামি। আপনার ইসলামের নাম ধরে এবং মুসলমান হয়ে পাগলামি করতেছেন, এবং মানুষদেরকে আপনারা এইসব হারাম কাজে, এইসব শিরকি কাজে নিয়ে তারা এদেরকে সম্মুখীন আপনি করছেন। কিয়ামতের দিন আপনারা আসামের কাঠগড়ায়
শুধু একলা দাঁড়াবেন না, আপনাদের দলবল সহ যত মুসলমান এইসব কাজ আকাম কুকামে গিয়ে সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ সেদিন কিয়ামতের দিন ভালো করে ধরবেন। খেয়াল রাখবেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনাদের ভাই হিসাবে, আপনাদের ইমাম হিসাবে, এই জাতির একজন ইমাম হিসাবে আপনাদের কাছে আমি করজোড়ে আমি দুহাতে আহ্বান জানাই, প্লিজ এইসব আকাম থেকে, এইসব বাজে জিনিস থেকে, এইসব মুনকার থেকে, হারাম থেকে আপনারা ফিরে আসুন। আর না হয় এই এই জাতির মধ্যে বহু রোগ এমনিতেই আছে, আপনারা আরেকটা নতুন রোগ সৃষ্টি করবেন না। আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা হেদায়েতের পথে চলে আসুন প্লিজ। আপনারা আমাদের ভাই, কোনো শত্রু না। আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আপনারা ভুল বুঝছেন, এগুলো করবেন না। ও বেটার ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, সে বেটা হইতেই পারে মুশরিক, তার ইচ্ছা, এবং সে তার কোনো শিরকি কাজ যদি করে তো তাকে করতে দেন। আপনি কেন সেখানে করবেন? আপনার আম্মা মুসলমান, আপনার আব্বা মুসলমান, আপনি একটা মুসলমানের সন্তান, অসম্ভব নয় আপনার বাবা হয়তো হাজী সাহেব ছিলেন, কেমন? কিন্তু আপনার দ্বারা এইসব পূজা সেলিব্রেশনে গিয়ে আপনি উদযাপন করবেন, এগুলা হয় না রে ভাই। একটি বার চিন্তা করবেন ইমানদার হিসাবে। শেখ, অনেক সময় দেখা যায় এই মেলা হলে প্রচারণা করা লাগে বিভিন্ন টিভি চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়ার বাইন হল বই নাই নহল এটা প্রচার করিয়া থাকুন, এবং কোন টিভি চ্যানেলের নাম নাই আমরা মানে প্রচার করিয়া থাকুন। সেকেন্ড লাগি অনেক দেখা যাইব বাইন হল তারা লাগি আর্টিস্ট, তারা হইন এটা তারা জব, যেমন দরকার নাচ গান করইন কিংবা বিভিন্ন কৌতুক করইন, নাটকের ড্রামা করইন, সো তারা ইয়া এরকম পারফর্ম করইন স্টেজের মাঝে কিংবা প্রচারণা করেন, তারা কি তা এই গুণার মাঝে অংশগ্রহণ ওইবানি আর ওইলে কতটুকু ওইবা? প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন নিয়ে আসছেন আপনি। এটার মাসআলা তো সমান, কারণ সবাই মিলে, সকল অঙ্গ প্রত্যঙ্গ মিলে সহযোগিতা না করলে একটা মেলা কমপ্লিট হয় না। এই মেলার জন্য যেমন নর্তকী লাগে, সেটা আপনি ঢাকা থেকে আনেন আর আসমান থেকে আনেন, যেখান থেকে হায়ার করেন, ইংলিশ করেন আর বাংলিশ করেন, এগুলো তো আপনি আনছেন এই মেলা করার জন্য। এদেরকে এখন ড্রেস আপ করতে গিয়ে আপনার যত সিস্টেম আছে, এই সিস্টেমে ওদেরকে আপনি ড্রেস আপ করাইবেন, এটা আপনার এটা পার্ট। এবং এটা যদি আপনি বাজারজাত না করেন, মার্কেটিং না করেন, তাহলে আপনার কাস্টমার তো আসবে না। এই জন্য একটা মেলা উদযাপন করতে গিয়ে, একটা পার্টিকে কমপ্লিট করতে গিয়ে তার সাথে আনুষ্ঠানিক যত কিছু লাগবে সবটা হচ্ছে এটা পরিপূরক, মেইন কাজের পরিপূরক শক্তি। এজন্য আপনি যদি পয়সা একটা পাউন্ড দিয়ে সাহায্য করেন, এক ফেনি দিয়ে সাহায্য করেন, আপনি এটা পার্ট হয়ে গেছেন। আপনি ওখানে গিয়ে উপস্থিতি দিয়ে আপনি পার্ট হয়ে গেছেন। আপনি মিডিয়া থেকে প্রচার করে এটার পার্ট হয়ে গেছেন। এটা বলা যাবে না যে আমি তো ওগুলাতে নাই, আমি শুধুমাত্র এটা প্রচার করছি, একটা লিফলেট ছাপাইয়ে দিছি। প্রিন্টার যারা আছেন আপনারাও সেম গুণাগার। আপনারা যদি সেই মেলার কোনো ধরনের কোনো লিফলেট, পোস্টার, কোনো কিছু যদি আপনি চাপিয়ে দিয়ে থাকেন, তাইলে আপনি বলছেন যে আমি যাইও নাই, কিচ্ছু না, আমি ছিলাম আমার রুমের মধ্যে, এখানে বসে শুধু আমি ডিজাইন করছি একটা লিফলেট আর ওটা আমি প্রিন্ট করে দিয়েছি, জাস্ট এটা আমার তো কোনো গুনাহ হবে না। এটা আমার জব, যে আপনি জব করবেন, জবকে হালাল করবেন। আপনি জানেন এখানে কি হয়, আকাম কুকাম কি হয়, সব জানা সত্ত্বেও যদি আপনি এই মিডিয়া আপনার প্রোটেক্টেড ঘর থেকে, রুম থেকে কেবলমাত্র প্রিন্ট করে দিয়ে থাকেন, আপনি সশরীরে যান নাই। এই লিফলেট পেয়ে যারা দাওয়াত পাইয়া আসবে, আপনি সমান গুনাহগার না, আপনি বরং কয়েক গুণ বেশি গুনাহগার। আপনার এই লিফলেট পেয়ে যতজন আসছে, কেমন আপনি তারা যে গুনাহ করছে আপনি সমান গুনাহ করছেন, এক। আর সেকেন্ড হচ্ছে তারা যে আপনার পক্ষ থেকে দাওয়াত পাইয়া গিয়ে গুনাহতে শরীক হয়েছে, এই জন্য যতজন আসছে অতজন যত গুনাহ করবে সবটা আপনার গাড়ে নিতে হবে। যিনি মাইক দিয়ে বলবেন, মেসেজ দিয়ে বলবেন, হোয়াটসঅ্যাপ দিয়ে বলবেন, ইমেল দিয়ে বলবেন, সবার কিন্তু গুনাহ, যতজন আপনি আপনার ইমেল দিয়ে আনবেন, ফোন করে আনবেন, অত হোয়াটসঅ্যাপ দিয়ে আনবেন, যতটা মানুষ আসছে তারা এসে যত গুনাহ করেছে বা দান করেছে পয়সা, এইখানে এইটার গুনাহ আপনাকে নিতে হবে, বহন করে। ইভেন যদি নিউজ যারা আপনার খাবার করবেন, কোনো টিভি চ্যানেলে করেন অথবা অন্য কোনো চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় করেন, যেখানেই করেন না কেন, এই জাতীয় কোনো কিছু অ্যানাউন্সমেন্ট দিবেন, তাই আপনার অ্যানাউন্সমেন্ট পেয়ে যারা আসবে, মিডিয়া খাবার করছেন, নিউজ করেছেন, কেমন আপনি যদি হারামে না গিয়েও থাকেন উপস্থিত সেখানে, কেবল নিউজটা রিড করেছেন, তাইলে আপনার এই অ্যাডভার্টাইজের কারণে যারা আসবে এবং তারা যত গুনাহ করবে সবটার বাট আপনাকে নিতে হবে, আপনি সবটার মধ্যে ভাগ পাবেন। খেয়াল রাখবেন,
এই জন্য কেয়ামতে আপনাকে যখন অ্যারেস্ট করা হবে তখন আমি তো যাই নাই মেলায়, এইটা বললে হবে না। আপনি জান নাই আপনি কতজনকে যাওয়াইছেন সেখানে, আপনি কতজনকে দাওয়াত দিয়ে আনছিলেন মনে আছে? কবে তা আমি তো কাউকে দাওয়াত দিই নাই। হ্যাঁ, আপনি একটা মেসেজ দিয়েছিলেন, আমি একটা মেসেজ পাইছি আপনার, আমি ওই জন্য গেছি আপনার মেসেজটা পাইয়া। আপনি বড় খুশি হবেন, এই দুনিয়া যাক আমার মেসেজটা দেওয়া কাম হয়েছে। কিন্তু আপনার আখেরাতকে আপনি ডুবাই ফেলছেন। সে কেমন দিন সাক্ষী দিবে যে আল্লাহ অমুক আমাকে দাওয়াত করছে এই আকামে যাওয়ার জন্য, আমি এই কুকামে জড়িত ছিলাম না, অমুকের দাওয়াত পাই, সে আমার ফ্রেন্ড ছিল, অথবা সে একটা মিডিয়া ছিল, মিডিয়া থেকে এই দাওয়াতটা আমাকে দিয়েছিল, এই জন্য আমি গিয়েছিলাম। তাইলে আপনি আর তার মিডিয়া সহ সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আমি মুমিন মুনাফিক যারা আছে, বেআমল যারা আছে ওদেরকে আর কাফিরদেরকে একসাথে এক জাহান্নামে একদম ভর্তি করে দেব। নাউযুবিল্লাহ। জামিউল মুনাফিকিনা ওয়াল কাফির, খেয়াল রাখবেন আল্লাহ জমা করবেন কাফির মুনাফিকদেরকে একসাথে। মুনাফিক কারা? মুনাফিক ওরা না, কাফির না, মুশরিক না। মুনাফিক হচ্ছে ওই মুমিনদের মধ্যে ইমানদার বলে দাবি করে, নামাজও পড়ে, রোজাও রাখে, আবার সেইখানে গিয়ে মেলাও করে, উদযাপন করে, এইসবগুলা যারা, সবটা হচ্ছে মুনাফিক মুমিন। তার জন্য খেয়াল রাখবেন আল্লাহ নিজে খুব রাগ করে বলেছেন সূরা 5 পারায় সূরা আন-নিসার মধ্যে, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। তো এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় ছাড়া কোনো উপায় নাই। আর আবারও বলছি সবাইকে যে যে মেলা বা যে ধরনের সংস্কৃতি করলে আপনার আবার ইমান চলে যায়, ইমান থাকে না, কেমন এই জাতীয় সংস্কৃতি কেন করবেন ভাই? আপনার জন্য সংস্কৃতি আল্লাহ ইসলামে দিয়েছেন, আপনি ইসলামে আসেন, আপনি ইসলাম অনুযায়ী আমল করেন। আপনি যে কোনো মসজিদে যান, আপনি ওই পার্কের মেলায় না গিয়ে আপনি মসজিদে যান না কেন? ওখানে গিয়ে নামাজ পড়া এটা আপনার সংস্কৃতি না, ওখানে গিয়ে ফান্ডরেজ করা আপনার সংস্কৃতি না, ওখানে জানাজা পড়া আপনার সংস্কৃতি না, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা আপনার ফ্যামিলি নিয়ে কত ঠক আছে, কত প্রোগ্রাম আছে, অ্যাক্টিভিটিস আছে, ওখানে গিয়ে আপনি অ্যাক্টিভিটিস কেন করেন না? এক কথায় আপনার ইমান ঠিক রেখে তারপরে যত অ্যাক্টিভিটিস পাওয়া যাবে আপনি শরীক হন। এই ভালো কাজ করার জন্য মুসলমানদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা যদি মেলা করেন, এই জাতীয় করেন, স্বাস্থ্য মেলা করেন, এডুকেশন মেলা করেন, যেগুলো করলে সমস্যা হয় না এগুলো করেন, কেমন? আর যেগুলা মুনকারের দিকে, হারামের দিকে মানুষকে ডাকে, এবং আমাদের মধ্যে হারাম খুব বেশি করে আরও ডেভেলপ হয়, এবং আমাদের সন্তানরা মুসলিম সন্তানরা, মুসলিম প্রজন্ম আকৃষ্ট হয়, এই জাতীয় হারাম কাজ করবেন না। জাযাকাল্লাহ খান শেখ, আমরা সময়টা একবারে শেষ হয়ে গেছে, আর মাত্র কয়েকটা মিনিট আছে। আপনার লাস্ট একটা কোয়েশ্চন করতাম স্যার, আমরা যারা ভুল করে লিয়েছি শেখ, আমরা ভুল করিয়া আমরা দুর্গা প্রচার করে লিয়েছি, কিংবা মেলার মাঝে আমরা অংশগ্রহণ করে লিয়েছি, কিংবা আমরা এই গরমের মাঝে মহিলা পুরুষ চাই লিছি, এখন শেখ আমরা কিতা করা যায়? এমন কোনো দোয়া আছে না যেটা আমরা কন্টিনিউ করতাম? দেখেন, পাপ মানুষ করে ফেলে শয়তানের প্ররোচনায় পড়ে, বা নিজের নফসে আম্মারার প্ররোচনায় পড়ে। শয়তানকে শুধু দোষ দিয়ে লাভ নেই, নিজেরও কিছু দোষ নিতে হবে। এই জন্য প্রত্যেক মানুষের যে নফস আছে, এই নফসের সাথে শয়তান লিঙ্কড হয়ে বোথ ওয়ার্ক টুগেদার। যেন আমাদেরকে খেয়াল করতে হবে যে দোষ আমারও আছে, আর তো শয়তান আমাকে প্ররোচনা দেই। এই উভয়ের প্ররোচনায় পড়ে যদি কেউ ভুল করে ফেলে, হারাম করে ফেলে, ঠের পায় যেটা তার ভুল হয়ে গেছে, এই ঠের পাওয়া বা রিয়েলাইজ করার নামই হচ্ছে তওবা। তওবা করে ফেললে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমি তো সেই দিন যা উপভোগ করছি এগুলো হারাম ছিল, এগুলো আমার জন্য বৈধ ছিল না, আমার জন্য উচিত ছিল না, অনুচিত কাজ করছি, অন্যায় করছি, আমাকে মাফ করে দাও বলে যদি কোনো ভাই হোক বোন হোক আল্লাহর কাছে পড়ে যায়, তাইলে আল্লাহর নাম গফুরুর রহিম, তিনি মাফ করে দিবেন। তওবা করতে হবে খাঁটি মেরে, তওবা খুব শক্ত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও ঈমানদাররা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। যে তওবার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা, এর অর্থ হচ্ছে ভালো করে শক্ত করে তওবা করা, যে তওবার পরে মানুষ ফিরে এই জাতীয় কোনো গুনাহ আর করে না। এখন আপনি তওবাও করবেন আবার যাবেন, তাহলে এটার নাম তাওবায়ে নাসুহা হবে না। তো আসুন আমরা সবাই তওবা নাসুহা করি, এবং স্পেশালি যারা যারা এই জাতীয় হারাম এবং অবৈধ কাজে যারা যারা গিয়েছেন, গিয়ে সহযোগিতা করেছেন, না বুঝে করেছেন, আল্লাহ মাফ করুন, আপনাদেরকে দোয়া করি। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে, নসিহা থাকবে যে আপনারা তওবা করুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তওবা কবুল করে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।
শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম, জাযাকাল্লাহ খাইরান শেখ। আপনি অত্যন্ত সুন্দর করে আমরা সময় উপযোগী যে দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা হয়েছে, আপনি আমরা সুন্দর করে কভার করছেন কোরআন এবং হাদিস থেকে। বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ কবুল করুক, আমরা মানার তৌফিক দুকা আল্লাহ, আপনার ইলমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ বরকত দান করুক। যা কিছু শুনলাম আপনারা যারা শুনছেন আল্লাহকে সাউকা দোয়া করি। প্রথমে আল্লাহ আমরা হয়তো ভুল করে লিছি, গুনাহ করে লিছি, আল্লাহ কইলা তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তো আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না হই আল্লাহকে আমরা মাফি চাইলাই, তওবা করিলাই, এবং এই খামটার মাঝে আবার যাইতাম না। এই বছর তওবা করলাম, বা যে আগামী বছর যদি আবার সুযোগ পাই আবার যাই না, এটা আর করতাম না, কারণ আল্লাহ লাগে আমরা ওয়াদা করে লিছি। সো আমরা আর যাইতাম না। আর যে ভাই বোনে নকলে স্পেশালি যেটার আয়োজন করছেন, প্রচার করছেন, আপনারা উদ্দেশ্যে আমি কইমু, শেখেও বারবার কইছেন, প্লিজ আপনারা সতর্ক হয়ে যাওকা, সতর্ক হয়ে যাওকা। 2 টাকা হয়তো আপনারা ইনকাম করবা এই প্রোগ্রামের আয়োজন করাত গিয়া কিংবা প্রচার করাত গিয়া, কিন্তু এই টাকাটা আপনি হারামভাবে ইনকাম করে আপনার বাচ্চারে, আপনার ওয়াইফরে আপনি নিজেই খান, এটা খাও খানা, এবং আরেকজন রে হারামের মাঝে হারাম করবার লাগি উৎসাহিত করো খানা, প্লিজ। আজকে আমরা বিদায় নিমগি জান্নাতের পথে অনুষ্ঠান থেকে। আগামী সপ্তাহে আপনার লগে আবার দেখব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবো, আমরা আপনার লাগি দোয়া করবো। জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনারা সুন্দর করে পার লাগি ভাই বোনের হল। আমরা একটা ছোট্ট বেরিকে যারাম, বেরিকের বাদে শেখে এই ব্যাপারে আলোচনাটা কন্টিনিউ করবা ইনশাআল্লাহ। আর আমরা কিছু কোয়েশ্চন আছে আনসার দিবা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।